প্রবলেম। আচ্ছা ঠিক আছে, এদিকে আমি লেয়ার সাজানোটা দেখে নিই। ব্লিড, টেক্সটের ভিতরেই কি ইমেজ দেয়া হয়েছে? সরি। আচ্ছা, হেডিং এন্ড ইমেজ, ইমেজ সবসময় আলাদা একটা ফোল্ডার করে রাখাটাই পারফেক্ট আর কি। টেক্সটের ভিতরে ইমেজটা চলে গেছে, ইমেজের জন্য, ইমেজ যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইমেজের জন্য আলাদা একটা ফোল্ডার করাটা বেশি পারফেক্ট। আচ্ছা এখন ডিজাইনের বিষয়ে আসি। প্রথমত হচ্ছে কালারগুলো আপনার পারফেক্ট আসেনি। কালারগুলো আপনি আপাতত সরাসরি এখান থেকেই পিক করে নেন, কোনো সমস্যা নেই। এখান থেকে কালারগুলো প্রথমত হচ্ছে কালার। আসলে কর্পোরেট ফ্লাইয়ের মধ্যে ডিজাইনটাও তেমন একটা আসেনি। তারপরে হচ্ছে ফন্ট, এই যে এই জায়গায় এগুলো ফন্টগুলোর জন্য যেমন আপনার অনেক বোল্ড করে ফেলছেন, এগুলো ফন্ট সাধারণত এত বোল্ড থাকে না, এগুলাতে রেগুলার বা সিম্পল ফন্টটাই থাকে। যেমন এগুলোতে এই জায়গাগুলোতে বোল্ড ফন্ট থাকে না, যেমন সিম্পল করে দেওয়ার পর অনেক বড় দেখাচ্ছে। তারপরে এগুলো সবগুলো বড় হাতের হয় না, এই যে ডিসক্রিপশন গুলো সাধারণত। এটা একটা, তারপরে এখানে যে গ্রে কালারটা আপনি ব্যাকগ্রাউন্ডে রাখছেন, এতটা গ্রেও ব্যাকগ্রাউন্ডটা হয় না। সিম্পল ভাবে এখানকার যে এই কালারটাই আমরা পিক করি, তাহলে এটা কত কালার কোড আছে? ওকে, F5, F8, F5, এখানকার কালার কোডটা যে F5, F8, F5, এই কালার কোডটা ব্যবহার করে, এটা সরাসরি এতটা আপনার ব্ল্যাক রাখা হয় না। গেল ঠিক এখানেও সেম, যে ব্যাকগ্রাউন্ড যে কালারগুলো ব্যবহার করা হয়েছে, এই কালারগুলো ততটা পারফেক্ট না। যেমন এখান থেকে কালারটা পিক করলাম, আপনি যে তিন ধরনের কালার দিয়েছেন ঠিক আছে, আর এখানে ডেভেলপমেন্ট বা এগুলা এই কালার মধ্যে এটা এখানে হোয়াইট কালারটাই পারফেক্ট হবে। আমি যেমন এটা করে দেখাচ্ছি, ব্ল্যাকের চেয়ে হোয়াইটটাই বেশি ভালো লাগবে। দেখেন হোয়াইটটা আগের থেকে মনে হচ্ছে বেশি ভালো লাগতেছে। বড় সব তুলে দিলাম, এখানে বোল্ড থাকবে না আর কি। কোনগুলো আমরা বোল্ড করব কোনটা করব না, এটা একটু নিচ থেকে আনতে হবে। যেমন হোয়াইট কালারটা পারফেক্ট, ঠিক একই ভাবে শেপের যে ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়েছে, সেই কালারটাও ততটা পারফেক্ট নয়। যদি আমরা ফুললি হোয়াইট না দিই, তাহলে এখান থেকে কালারটা পিক করে দেই। এই আইকন চয়েজিংটাও ততটা পারফেক্ট হয়নি, এগুলো আইকনগুলো চলবে। তারপর হচ্ছে অ্যালাইনমেন্টের বিষয়টা, এখন আমি অ্যালাইনমেন্টটা করে দেখাচ্ছি। যেমন এটার ক্ষেত্রে ক্রিয়েটিভ আইডিয়ার ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা বলি, টেক্সটটাও ঠিকঠাক করে তারপর অ্যালাইনমেন্টে আসি। এটা টেক্সট কালার নিব আমরা হোয়াইট,
এটা হবে রেগুলার, সব বোল্ড হবে না এটা। তাহলে দেখেন প্রথমত এটার অ্যালাইনটা দেখি, এটার অ্যালাইনটা মনে হচ্ছে ঠিক আছে। তাহলে এটার সঙ্গে আমি এই যে L1 এটাকে অ্যালাইন করব। ওকে ঠিক আছে, এটা অ্যালাইন ঠিক আছে দেখা মনে হচ্ছিল। এখন পিছনের যে শেপটা আছে, পিছনের যে শেপটা অর্থাৎ এই শেপটার কথা বলতেছি, এটার সাথে আমরা আবার এই যে লোগো বা এটাকে যেটা আছে এটাকে অ্যালাইন করি। যেমন এটা এটা দুটো মিলে একখানে গ্রুপ করলাম, গ্রুপ করে এখান থেকে যে মিডল লাইন দেখেন আপনার এটা সাইডে ছিল অনেকটা সরে আসছে, এটা একটা। তারপরে যে ক্রিয়েটিভ আইডিয়া, লরেন্সম, এগুলাও সেম। তারপরে এখানে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে সাধারণত এই ফন্টটা আপনার তুলনামূলক বা ব্যবহার হয় না বলে চলে। এটা হচ্ছে ফন্টের যিনি ক্লাস নিছিলাম সেরিফ সানস সেরিফ ফন্ট, আপনার এটা সেরিফ ফন্ট হয়ে গেছে। সাধারণত এই ডিজাইনগুলোর ক্ষেত্রে সানস সেরিফ ফন্টটাই ব্যবহার হয়ে থাকে। আর নিচের বারটার ক্ষেত্রেও সেম, যে এখানে টেক্সটগুলো পড়া যাচ্ছে না, ভালো করে পড়া যাচ্ছে না, স্পষ্টতা নেই। এখন দেখেন আগের তুলনায় এখন টেক্সটগুলো কতটা হাইলাইট হয়ে গেল বা পড়ার বিষয়টা। এখন আমি শুধু আপনার ডিজাইন আর এটার মধ্যে একটু পার্থক্য করে দেখাচ্ছি যতটুকু লাস্টলি করা হয়েছিল আমাদের। সেভ এস করে নিচ্ছি। ওকে তানিয়া আপু, এখন দেখেন আমি ততগুলো এখনো চেঞ্জ করিনি, কোনটা আপনাকে ভালো লাগতেছে, এই পাশেরটা না এই পাশেরটা? স্যার আপনারটাই ভালো লাগতেছে। হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো জিনিসই আমরা কিছু কিছু চেঞ্জ করছি। এখানে সবচেয়ে আপনার যে কালারের বিষয়গুলো এগুলা ছিল, এখন এখানে আমি জাস্ট শুধু কালারগুলো চেঞ্জ করছি, অ্যালাইনমেন্টও কিছু চেঞ্জ করছি। তাহলে মেইনলি হচ্ছে দেখতে হবে যে কালারের বিষয়টাই। তারপর যেমন ডেভেলপমেন্ট, এটাও মিডল লাইন হয়নি, এটাতে যদি মিডল লাইন করতে চাই এটা সিলেকশন করলাম, এখান থেকে সিলেকশনটা হবে না, এটা যেহেতু লিডের বিষয় আছে, এটা সিলেকশনটা হবে এখান থেকে। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট বা মার্কেটিং স্ট্র্যাটেজি, এটাও এখান থেকে হবে। আর এই দুটো গ্রুপ করে এটারও মিডিল থেকে, ঠিক লরেন্সটাও মিডিল থেকেই নেওয়া যেতে পারে, যে সবগুলো মিডিল থেকে। তাহলে মেইনলি কালার এছাড়া যে একটা ফ্লেয়ারের যে যে বিষয়গুলো সবগুলো আসে বা সেসব বিষয়গুলো ততটা আসেনি। উপরে যে ইমেজের বেস্ট লোগো বা এটাও আপনার ফুললি কর্পোরেট বিজনেস ফ্লেয়ারের ক্ষেত্রে এটা তেমন একটা যায় না, কর্পোরেট বিজনেস ফ্লেয়ারের ক্ষেত্রে। তারপরে কর্পোরেট বিজনেস ফ্লেয়ারের ক্ষেত্রে ফোন নাম্বারটা অনেক বেশি হাইলাইট করা হয়। আপনাকে শুধুমাত্র একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু ফোন নাম্বারটা যেমন এই যে এখানে কোণে দেখেন ফোন নাম্বারটা অনেক বেশি হাইলাইট করা হয়েছে, কিন্তু ওখানে তেমন একটা হয়নি। শেপগুলো কর্পোরেট ফ্লাইয়ের জন্য ততটা পারফেক্ট হয়নি, কালারগুলো হয়নি, সমস্যা নেই, আমরা তো নতুন, আমাদের ভুল হবেই। আপনি ডিজাইন করছেন অনেক ভালো লাগছে আমার, যে আপনি আরেকটু ট্রাই করলে আপনি আরেকটু ভালো পাবেন। এখন আপনার যেটা করণীয় হবে, পরবর্তী যে ডিজাইনটা আপনি করবেন, পরবর্তী যে ডিজাইনটা করবেন এটা আপনার করণীয় হবে এরকম কয়েকটা কর্পোরেট ফ্ল্যাট থেকে এখান থেকে আপনি কালারগুলো পিক করবেন, ডাউনলোড করে এখান থেকে কালারগুলো পিক করবেন। এখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে কোন কালারের মধ্যে কোন কালারটা ব্যবহার করা হয়েছে। যেমন এখানে আপনি যেমন এই জায়গায় লক্ষ্য করে দেখেন এই গ্রে কালারের মধ্যে আপনি কি করছেন, ব্ল্যাক কালার ব্যবহার করছেন। ঠিক এখানে দেখবেন যে নিচের জায়গায় কোনটার মধ্যে কোনটা, অর্থাৎ এখানে গ্রিন কালারের মধ্যে হোয়াইট কালার ব্যবহার করা হয়েছে, তারপর ব্লু কালারের মধ্যে হোয়াইট কালার। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে দেখেন কোন কালারটার মধ্যে কোন কালারটা ব্যবহার করা হয়েছে, এই বিষয়টা ফলো করে আপনি ওই কালারটা ব্যবহার করবেন।
তারপরে কালার চয়েজিং এর ক্ষেত্রে যেমন এটাতে আমি এখানে কালারে আসলাম, এখানে ক্লিক করে আমাকে যেটা ভালো লাগলো সেটা সিলেক্ট করে দিলাম, এমনটা করা আপাতত যাবে না। আপনি যখন আস্তে আস্তে ভালো ডিজাইনার হয়ে যাবেন তখন এই বিষয়টা আসবে। আর কিন্তু এভাবে ক্লিক করে সিলেক্ট করবেন না, আপনি এখান থেকেই আপাতত কালারগুলো নেন। যেমন এই রেড কালারটা ভালো লাগছে, এখানে একটা অ্যাপস আছে যেটার নাম হচ্ছে পিক্সেল। এই যে সিম্পল ভাবে আপনি যদি ইমেজটা ডাউনলোড করতে না চান তাও কিন্তু কালার পিক করতে পারবেন। যেমন এই রেড কালারটা আমার ভালো লাগছে, রেড কালারটা এখানে মাউসটা রাখলাম, কন্ট্রোল অল্টার সি, গুগলে সার্চ করে ডাউনলোড করে নিয়ে মাত্র কয়েক পিক্সি নাম, এই যে এই কালারটা কন্ট্রোল অল্টার সি, এই কালারটা আমার কপি হয়ে যাবে। এখন আমি যদি ফটোশপে বা যে কোনোখানে আনে আপনি পেস্ট করেন, অর্থাৎ এই জায়গায় আমি ওই কালারটা ব্যবহার করতে যাচ্ছি, এখানে এনে পেস্ট করলেই ওই কালারটা কিন্তু এই যে রেড কালারটা এই যে চলে আসছে। আর এই কালারটা দেখেন একেবারে পারফেক্ট কালার, এই কালারটা একেবারে পারফেক্ট কালার, বা এখান থেকে যে এখানে যে কালারগুলো ব্যবহার করা হয় সবগুলো পারফেক্ট। আর এখানে যদি আপনার পারফেক্ট কালার না হয় তাহলে এখানে ডিজাইন অ্যাপ্রুভ করা হতো না। তাহলে নেক্সটে আপনি যে ফ্ল্যাটটা তৈরি করবেন সবসময় এখান থেকে আপাতত কালারগুলো পিক করবেন। তাছাড়া ওকে আরেকটা স্যার। আরেকটা জিনিস কি, এখানে এই যে শেপগুলো রাখা হয়েছে, এই যে এই শেপগুলো এক্সট্রা ভাবে পড়ে আছে, এভাবে তেমন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া এক্সট্রা জায়গাগুলো ফেলে রাখা যাবে না। যেমন এখানে একটা শেপগুলো এমনি এমনি আছে, সাধারণত এটার জন্য আপনার ডিজাইনটা রিজেক্ট করতে পারে। যেমন এই যে এখানে দেওয়া আছে প্রফেশনাল বিজনেস সার্ভিস, বা দেখবেন যে শেপগুলো এক্সট্রা ভাবে কোথাও ফেলে রাখা হয় না, আর আপনার এখানে শেপগুলো এক্সট্রা ভাবে ফেলে রাখা হয়েছে। কোনো না কোনো শেপের মধ্যেই কোনো কিছু টেক্সট বা ইনফরমেশন রেখে দেওয়া হয়। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা কি আপনার ওন কনসেপ্ট ভাই, ভাই? না ভাই, এটা কপি করছি। ওকে, আচ্ছা, কোনটা থেকে কপি করছেন? আমি একটু, আপনার কাছে ওই যেটা থেকে কপি করছেন ওটার লিংকটা কি আছে? আচ্ছা, যাই হোক, কপি করলে অনেক জিনিসই এখানে মিসিং, বা যে হেডিং লেখা বা এগুলাতে আছে এগুলা সবসময় লর্ড অফ দিয়ে চালাই দেওয়া যাবে না। আমরা শুধুমাত্র প্যারাগ্রাফ গুলোর ক্ষেত্রে লর্ড অফ চালাবো। যেমন এই যে এখানে দেখেন হেডিং গুলো হেডিং এ দিব আমরা, শুধুমাত্র যেগুলো প্যারাগ্রাফ অনেকগুলো টেক্সট আছে ভিতরের দিকে সেগুলাতে আমরা লরেন্সন দিব। যেমন এখানে হেডিং গুলোতেও যে লরেন্সন দিয়ে দেওয়া হয়েছে, লরেন্সন ট্যাগলাইন, এগুলো সবগুলো এইভাবে লরেন্সন দিব না। আর এখানেও ডিজাইনটা কপি হলো, ডিজাইনটা আসলে ততটা খুব পারফেক্টনেস এর মধ্যে আমার একটা মনে হচ্ছে না, বিশেষ করে কালারের দিক থেকে। আচ্ছা, আপনার লেয়ার সাজানোর জন্য এটা আমি ডাউনলোড করি, লেয়ার সাজানোটা দেখার জন্য। 158 মেগাবাইট, ডিজাইনটা খুব অনেক এলিমেন্ট নাই, তারপর অনেক বেশি মেগাবাইট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখানে বিজনেস কার্ড আমি এটা গতকালই দেখছি। লোডিং নিতে এত বেশি সময় নিচ্ছে। আচ্ছা, এখান থেকে ওপেন করি। যাই হোক, আপনি এটা শেপটা তো ইচ্ছা করেই বাঁকা করছেন বলছেন, আসলে শেপটা কি এখানে রাউন্ড রেটে ভালো ভালো থাকতো। তারপরে এই পাশে যে শেপগুলো আছে, যেমন এখানে কতটুকু ফাঁকা, এই জায়গায় কতটুকু ফাঁকা, এই জায়গায় কতটুকু ফাঁকা, এটা তো চলবে, কিন্তু এখানে চারোপাশ থেকে সমানভাবে ফাঁকাটা থাকার প্রয়োজন ছিল।
আর এখানে ব্যাকগ্রাউন্ডে যে প্যাটার্নটা ব্যবহার করা হয়েছে সেই প্যাটার্নটাও ততটা পারফেক্ট নয়। ব্যাকগ্রাউন্ডে যে প্যাটার্নটা ব্যবহার করা হয়েছে। তারপরে জি ভাই, আমি আমি রেড শেপটা পারফেক্ট ভাবে নিতে পারি না, তাই আমি রাউন্ড শেপটা ওইটার মতো করে করছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তবে ডিজাইনটা ততটা এখনো অতটা পারফেক্ট হয়নি। আমি যেমনটা করছিলাম অনেকটা সেমনটা কপি করলেই ভালো হতো, বা এদিক থেকে বা এই শেপটা এগুলো সবসময় কপি করবেন, আর কাজ করার সময় মাস্ট বি শিফট চেপে চেপে কাজ করবেন, তাহলেই আপনার অনেকটা পারফেক্টনেসটা চলে আসবে। জি ভাই। আর কালারটাও সেম, কালারটাও পারফেক্ট আসেনি। কালারটা কি আপনি ওই এখান থেকে নিচ থেকে দিয়ে দিছিলেন মনে হচ্ছে, এখান থেকে। কালারগুলো আপাতত নিচ থেকে আমরা দিব না, কপি করেই দিব। এখানে এই যেমন আপনার লেয়ার সাজানোর বিষয়টা, যেমন লেয়ারটা কেমন এলোমেলো হয়ে আছে, ফুললি এলোমেলো ভাবে, কিন্তু এইভাবে এলোমেলো করে রাখা যাবে না। আজকেও লেয়ার এলোমেলো ভাবে, তাহলে লেয়ারটা বলেন দেখি, সর্বপ্রথম লেয়ার সাজানোর জন্য প্রথমে ব্লিডটা সবার উপরে চলে যাবে। কন্ট্রোল শিফট দিয়ে সবার উপরে আমি ব্লিড দিয়ে দিলাম। তারপর উপরে আপনার আচ্ছা, এটা লোগো কি এরকমই ছিল? অ্যাপেলের লোগোটা আবার অর্ধেক থেকে কেটে দেওয়া হয়েছে, যা আচ্ছা ব্লিড গেল এটা। তারপর হচ্ছে লোগোর যে বিষয়টা আছে, লোগোর বিষয়টা নিয়ে আসবো। লোগোর জন্য একটা গ্রুপ হবে। একটু লেয়ার সাজানোটা দেখেন ভাই, লেয়ার সাজানো পারফেক্ট করতেই হবে। এটা উপর থেকে আবার একটু নিচে দিয়ে এখান থেকে আরেক ঘর নিচে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনার সেটা রাখছেন, ঠিক আছে। নেম বা এগুলো লেয়ার সাজাগুলো বুঝতে আমার অসুবিধা হচ্ছে, বা কারোর জন্য বুঝতে অসুবিধা না হয় এমন ভাবে আপনাকে তৈরি করতে হবে। এটা এখান থেকে এটা ইমেজের, বা এখানে কি আছে, এখানেও ইমেজ, তাহলে এ ওয়ানে কি আছে, এইটা ওয়ানে কন্ট্রাক্ট, ওয়ানে আপনি টেক্সট গুলো রাখছেন, তাহলে এখানে একটা টেক্সট টেক্সট গুলো রাখি। আর এখান থেকে এখানে একটা ইমেজ গুলো আছে, গ্রুপ ও শুধু এই গ্রুপ গ্রুপ করা ছিল ক্লিপিং মাস্কের ক্ষেত্রে, সাথে সাথে গ্রুপ করে নেওয়ার দরকার, নাহলে যখন ক্লিপিং মাস্ক করা গ্রুপের ক্ষেত্রে আপ ডাউন হয়ে যায়। দুইবার ক্লিপিং মাস্ক করছি দুইটা গ্রুপে। ওকে, এর সাথে সাথে ক্লিপিং মাস্ক করে প্রত্যেকটা লেয়ার গুলো এইভাবে সাজিয়ে নেন। প্রথমত হচ্ছে আমাদের লেয়ার সাজানোটার দিক থেকেও কনফার্ম ভালো করে না হলে কোনো মার্কেট প্লেস রিকোয়েস্ট অ্যাপ্রুভ করবে না। গতকাল বলছিলাম আর কি, এই দিক থেকে লেয়ার সাজানোটা আপনার ততটা এখনো পারফেক্ট আসেনি। আর এখন ডিজাইনের ক্ষেত্রে যেখান থেকে যাই হোক আপনি কপি করছেন, ডিজাইনের ক্ষেত্রে আসি। ডিজাইনের ক্ষেত্রেও এখানে কি এভাবে লরেন্সন লেখাটা ছিল, বা যে ডিজাইনটা থেকে আপনি কপি করছেন এই ধরনের ফন্টই ছিল? না ভাই, এটা এরকম হচ্ছে ছিল না। হ্যাঁ, আমি এই বিষয়গুলো দেখেন। এটাকে যে ফন্টটা আপনি লরেন্সন এখানে ব্যবহার করছেন, এগুলাকে বলা হয় কমিক সেন্স ফন্ট। সাধারণত বলা হয় কমিক সেন্স ফন্ট। এই ফন্টগুলো সাধারণত আপনার ছোট বাচ্চাদের কাজে, কার্টুন জাতীয় কাজে এই ফন্টগুলো ব্যবহার করা হয় থাকে, কার্টুন জাতীয় জি কাজে। ভাই। কিন্তু যেহেতু বিজনেস প্লেয়ার, সেখানে তো আমরা কার্টুন বা হাস্যকর বিষয় এই ধরনের কাজগুলোতে এই ফন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু এটা আমাদের হাস্যকর বিষয় না, সেক্ষেত্রে এই ফন্টটা এটার জন্য পারফেক্ট নয়। আর কালারটাও ততটা পারফেক্টনেস আসেনি। মেইন ডিজাইনটা থাকলে হয়তো আপনাকে আরো ভালো ধারণা দিতে পারতাম। তাহলে ভাই আপনাকে লেয়ার নিয়ে আরো বেশি একটু সিরিয়াস হতে হবে, এটাই একটা। আর সাথে একটা কালার নিয়েও, ঠিক আছে। এটার লেয়ার সাজানোটা আমি একটু দেখি। তাহলে দেখেন ভাই, এটার লেয়ার সাজানোটা ঠিক নাই, এটা লেয়ারটা আমি সাজাই দিচ্ছি, আপনি এরপর থেকে এভাবে সাজাবেন। তাহলে দেখেন আমার যখন কাজ হবে প্রত্যেকটা আমি ক্লোজ করে রাখবো। এটার কপিটা আপাতত শেষের দিকে রাখতেছি, তাহলে ব্লিড সবসময় সবার উপরে যাবে।
ব্লিড সবার উপরে দিয়ে দিলেন, এই যে ব্লিড সবার উপরে। তারপর উপর থেকে যেটা যেভাবে আসছে সেভাবে, এটার পরে যেটা যেভাবে আসছে সেভাবে সাজানোটা পারফেক্ট। ঠিক আছে, কন্টাক্ট উপরে রাখলো সমস্যা নেই। লোগো, রাউন্ড শেপ, অরেঞ্জ শেপ, ব্ল্যাক শেপ, ব্যাকগ্রাউন্ড, এগুলোর জন্য এতগুলো আবার ফোল্ডারের দরকার নেই, এগুলো সবগুলো একসঙ্গে একটা গ্রুপ করে বা ডিএসআইজিএন ডিজাইন, যেটা সবগুলো তো এই শেপের মধ্যেই পড়তেছে, তাহলে সবগুলো একসঙ্গে রেখে দিলাম। এটার লেয়ার সাজানোটা এখন যথেষ্ট পারফেক্ট আছে বার ভাই, এই ঠিক এটার লেয়ার সাজানোর মতো পারফেক্ট আছে। যখন আপনার ডিজাইন করা শেষ হবে সবগুলো এইভাবে ক্লোজ করে তারপর সেভ দিবেন। আপনি যদি এইভাবে ওপেন রেখে সেভ দেন তাহলে পরবর্তীতে যিনি দেখবেন তার ওখানেও কিন্তু ওই ওপেন ভাবেই থাকবে। জি ভাই। ওকে ঠিক আছে, এটা লেয়ার সাজানোটা যথেষ্ট ঠিক আছে। আর এটা যদি আমরা টেক্সট অ্যালাইন বা এগুলো লক্ষ্য করে দেখি, আচ্ছা এগুলো সবচেয়ে বড় হাতের হয়ে যাচ্ছে কেন? আমারই কি বড় হাতের করা আছে? তুলে দিলাম এটা, আচ্ছা ঠিক আছে। আইকন গুলো একটু সমস্যা মনে হচ্ছে, দেখি। আসলে কি দেখেন, এখানে যে আইকন গুলো দেওয়া আছে এগুলো আপনার রাস্টারাইজ লেয়ার হয়ে গেছে, রাস্টার লেয়ার হয়ে গেছে। রাস্টার লেয়ার আর ভেক্টর লেয়ারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কেমন পার্থক্য? যেমন দেখেন এখানে ফোনের আইকনটা আছে, আমি একটা ফোনের আইকন দিচ্ছি আমি। আচ্ছা এই আইকনটা দিচ্ছি, এখানে এটার ফোনের আইকনটা বসাইলাম। এখানে মেইনলি পার্থক্য কি দেখেন, এই যে এটা হচ্ছে আপনার ফোনের আইকন, এটা একটা এই ফোনের আইকনের পাশে রাখি। ওকে, ফোন আর লোকেশন, এখানে ঘরগুলো তো ঠিকঠাক নেই। ফোনের ঘরে চলে আসছে আপনার লোকেশন, লোকেশনের ঘরে চলে আসছে ফোন। না আমি সরাইলাম আবার। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে ফোনের ক্ষেত্রে দেখি, এটা হচ্ছে এখানে ফোনের ক্ষেত্রে দেখেন, এটার এখানে একটা আইকন দেওয়া আছে চার চার দিক থেকে, দেখছেন শেপ ওয়ান, আর এই ফোনে কিন্তু নাই। সাধারণত এই ধরনের আইকনগুলো ফ্ল্যাট আইকন থেকে খুঁজে বের করে ডাউনলোড করার চেষ্টা করবেন, কেননা এটা আমরা যতই বড় করি বা পরবর্তীতে ছোট করি এতে কোনো সমস্যা নেই। কিন্তু এটার ক্ষেত্রে যদি আপনি একটু বড় করতে যান, এটা সেটা এই যে নষ্ট হয়ে গেছে। এখন সাইড থেকে এটা কেমন, এই যে পিক্সেলগুলো বড় বড় হয়ে গেছে। এই জন্য দেখেন এটাকে বলা হচ্ছে ভেক্টর, অর্থাৎ এই যে এখানে একটা চার কোণা আইকন আছে, এই আইকনটা আমাদের থাকতে হবে, থাকলে ভালো হবে। আর যদি যখন আপনি ফ্ল্যাট আইকন বা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসলেন ওই আইকনটা দেখতেছেন না, সেক্ষেত্রে আপনি শুরুতেই স্মার্ট অবজেক্ট করে নেবেন, শুরুতেই। ওকে আচ্ছা ঠিক আছে, তেমন কোনো ডিজাইন নেই। কেউ কি পিক বেস্টের দেওয়ার জন্য এরকম ভাবে ডিজাইন রেডি করছেন? না স্যার এখনো করিনি, করবো। ওকে ঠিক আছে, আসলে ফ্লেয়ার হয়তো আমি আজকেই বা কালকে শেষ করে দিতাম, কিন্তু ফ্লেয়ার আমি এখনো এত দ্রুত শেষ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমাদের কাজের পারফেক্টনেসটা চলে আসুক তারপর শেষ করব। আমরা যে জি। কয়েকটাই কাজ শিখবো সে কয়েকটা পারফেক্ট ভাবে শিখবো, এমনটাই চিন্তা করছি। খুব বেশি কাজ শিখলে যে খুব বেশি কিছু হবে এমনটাও না, কাজের মধ্যে পারফেক্টনেসটা নিয়ে আসতে হবে। তাহলে এদিকে যারা আছেন তানিয়া আপু, আপনার মেইনলি ছিল কালারের সমস্যা, সেক্ষেত্রে বলছি আপনি কালকে আপনি আরেকটা কপি করেন ডিজাইন, আপনি কপি করেন, কালকে আপনার ওন কনসেপ্ট তৈরি করার দরকার নেই। অবশ্যই আপনি ওন কনসেপ্ট তৈরি করবেন, তবে কপি আরেকটা করেন আপনি। এদিকে সাব্বির ভাই এবং হাসনা বেগম আপু আপনারা ওন কনসেপ্ট তৈরি করবেন।
বারবার আপনিও একটা ফ্লেয়ার সরাসরি কপি করবেন এদিক থেকে। আর এখন ক্লাসে যদি আপনারা অনেকগুলো স্টুডেন্ট থাকতেন তাহলে আমি দেখাইতাম। আসলে আমি চিন্তা করতেছি যে আমাদের 50 কি 60 নাম্বার ক্লাসে গিয়ে স্টুডেন্টের অবস্থা আরো কেমন দাঁড়াইতে পারে, কিন্তু আপনাদের আগের ব্যাচের তুলনায় আগের ব্যাচের ক্ষেত্রে আপনারা যেমন হাসনাপুর সহ আসলে শেষের দিকে এনাদের ক্লাস শেষ হতেই চায় না এমনটা, এমনকি ওনাদের অনেক ক্লাস থাকার পরেও ওনারা স্টুডেন্টগুলো অ্যাটেন্ড করে, তবে ওনারাও ততটা হোমওয়ার্ক দেয় না, হোমওয়ার্ক না দিলেও ক্লাসে অ্যাটেন্ড করে। এটা একটা। তাহলে আপাতত আমরা একটা খুবই সিম্পল কন্টেস্টে, বিজনেস কার্ডের কন্টেস্টে একসাথে কাজ করব। ভাই জি ভাই বলেন। আমার একটু সমস্যা হয়েছে গ্রেডিয়েন্ট নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার স্টপ দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, ফ্লাইয়ারের ক্ষেত্রে বা বিজনেস কার্ডের ক্ষেত্রে কালার হান্ট থেকে কালার পিক করলে কি হবে? আচ্ছা ঠিক আছে, সাবির ভাইটার পরে আপনার এটা বলতেছি। আপনার ভাগিনী কি? দেখুন ভাই, জি ভাই, ওকে ঠিক আছে। হ্যাঁ এখানে আমি গ্রেডিয়েন্ট নিছি ওভারলি, সরি লাইটেনটা এখানে নিছি হ্যাঁ এই শেপের উপর। এখন এই শেপে আমি চাচ্ছিলাম যে এটা ব্যাকেটও ডিজাইন করতে আর কি। তো সেখানে এইখানে আমি এই যে ব্লেন্ডিং অপশন গিয়ে তারপরে গ্রেডিয়েন্টে গেলাম। এই যে এখানে এখানে লাইটিং, এখানে কোনো ইফেক্ট পড়ছে না, বাট আমি যদি এই যে মাল্টি প্লে দেই তাহলে হচ্ছে, দেখুন লাইটিং দিলে হচ্ছে না। আচ্ছা একটু আসি, আগেরটাতে যান দেখি। এই যে আচ্ছা এটা মেইন গ্রেডিয়েন্ট ওভারলেটা তুলে দেন দেখি, গ্রেডিয়েন্ট ওভারলে মার্কটা তুলে দেন। এটা ব্ল্যাক কালার, ঠিক আছে, এটা কিবোর্ডটা হোয়াইট কালার করে দেন দেখি শেপটা। আচ্ছা ঠিক আছে সেটা ওই যে শেপের আইকন থেকে এটা হোয়াইট কালার করে দেন, এখন দেন দেখি। ওকে। এখন তো ভিতর থেকে মার্ক করে দিয়ে দেন, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনি। কোথায় থেকে ভাই বুঝলাম না। এখানে আপনার শেপের কালারটার জন্যই হয়তো এই সমস্যাটা হয়েছে। আবার আপনি যে আচ্ছা ঠিক আছে, যদি কালারটা সমস্যা তাহলে এখানে তো সমস্যা হওয়ার আচ্ছা কথা। এখানে ব্ল্যাক করে এখানে দেন, তো এখানে আমি ব্ল্যাক করে দেন। আচ্ছা ঠিক আছে, ব্ল্যাক করে দেন দেখি শেপটা। আচ্ছা ব্ল্যাক হলে হচ্ছে এটা। তাহলে এবার কাজ হচ্ছে ভাই, এবার বুঝতে এখানে পারছেন। সমস্যা হয়েছে। ওকে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনাকে সাধারণত যদি নরমালি রাখবেন, আপনার ওভারলি বা এগুলা করার তো প্রয়োজন আসতেছে না, নরমালি রাখেন এই যে ভিতর থেকে ব্ল্যান্ড মোড থেকে। জি জি এটাই, তাহলে এটা আপনার কারণটা ছিল যে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট শেপ, এটার ক্ষেত্রে ব্ল্যান্ডিং হ্যাঁ। মোডের ক্ষেত্রে বলা হয়েছিল সাধারণত এখানে 29টা, সরি 27টা ব্ল্যান্ডিং মোড আছে। তার মধ্যে যেটা হচ্ছে আমাদের দেখবেন যে মাল্টিপ্লাই এবং স্কিন, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। যেটা স্কিন এটা কি করে কালো কালার রিমুভ করে, আর যেটা হচ্ছে মাল্টিপ্লাই এটা হোয়াইট কালার রিমুভ করে। সেহেতু আপনার এই শেপের কালারের উপর ভিত্তি করে এই জন্য এগুলো কাজ করতেছিল না। জি ওকে জি ঠিক আছে। ওকে ওকে জি। ওকে তাহলে আসনা আপু, আপনি এটা যদি আবার বলতেন আমি বুঝছি, আরেকবার তাও ক্লিয়ার হয়ে নিতাম। ওই যে আমরা কালার হান্ট থেকে কেন কালার পিক করব। বলছিলাম যে বিজনেস কার্ড এবং ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে কালার হান্ট থেকে পিক করলে কি হবে? ও কালার হান্ট থেকে পিক করলে কি হবে, ঠিক আছে এটা দেখে আপনাকে আমার স্ক্রিন শেয়ার দেই। কালার হান্ট শুধু না, অন্যান্য প্রত্যেকগুলা থেকে আমরা আপাতত কালার হান্ট থেকে পিক করব। যে আমি তো কালার হান্ট থেকে পিক করি। ঠিক আছে, এটা কালার হান্ট থেকে আমরা কেন পিক করব, পিক করলে কি হবে। এখান থেকে নিউ পেজ যাচ্ছি। আচ্ছা কালার হান্ট থেকে আমরা যদি পিক না করে এখান থেকে নেই, ধরে নেন আমি একটা রেড কালারের ডিজাইন করব, এখান থেকে আমি রেড কালার থেকে এভাবে ক্লিক করে করে আমি নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কি হয়, আপনি যখন এইভাবে কালারটা নিচ্ছেন এটা ততটা পারফেক্টনেস আসে না, বর্তমানে আপনি যখন আসবেন ততটা পারফেক্টনেস আসবে না। আর এখানে কালার হান্টে যে কালারগুলো দেয়া আছে, কালার হান্ট বা অন্যান্য কালার মাইন্ড, এখানে যেটা যাবেন এখানে যে কালারগুলো দেয়া আছে এগুলো প্রত্যেকটা কালার রিসার্চ করেই দেয়া আছে। যে এখানে যদি ওনারা শুধু এই কালার ইচ্ছা মতো কালার পিক করছে আর দিছে এমনটা কিন্তু না। এখানে যে কালারের প্লেটগুলো আছে কোন কালারটা ভালো লাগবে কোন কালারটা ভালো লাগবে না সেই হিসাবে এখানে কালারগুলো দেওয়া হয়েছে। যেখানে আমরা যে রেড কালারটা নিচ্ছি, এখানে এই রেড কালারটার ক্ষেত্রে যদি আপনি এই শেপের ক্ষেত্রেই দেন, এই রেড কালারগুলো আপনার ডিজাইনের ক্ষেত্রে ভালো লাগবে।
আর এখানে এখানে যতগুলো কালার ব্যবহার করা হয়েছে এগুলো যদি একসাথে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ডিজাইনটাও একটা গুড লুকিং আসতে পারে। এই জন্যই এখান থেকে কালার হান্ট থেকে আমরা আপাতত কালারগুলো পিক করব। যেমন একটু আগে আমি তানিয়া আপুর ডিজাইনটা আবার ওপেন করি, এই যে এখান থেকে এই ডিজাইনটা ওপেন করে দেখেন এখান থেকে ওনার কালারগুলো এমন হওয়ার কারণ, মেইন কারণটা কি? তানিয়া আপু আপনি কি কালার হান্ট থেকে কালার পিক করছিলেন বা না সরাসরি ক্লিক করে করে দিছিলেন? যাই হোক আপনার সাউন্ড আসতেছে না। আচ্ছা যাক, যখন আপনি এই ডিজাইনগুলোর ক্ষেত্রে সরাসরি কালারগুলো পিক করবেন তখন ততটা ভালো আসবে না। এবার দেখেন আমি এখান থেকে কয়েকটা কালার পিক করে দিচ্ছি। যেমন আমার এখানে ব্লু কালারটার বিষয়টা, এখানে আমি এখানে টেক্সটটা হোয়াইট করে দিই তাহলে ভালো আসবে। যেমন এখানে এখানে গ্রে কালারের বিষয়টাই দেখেন, এই গ্রে কালারের চয়েজিং এর বিষয়টা এখানে সরাসরি চয়েজিং করা হয়েছে, এখানে কালারটা এই জন্য ভালো লাগতেছে না। এখান থেকে আসে আমরা যেমন এই গ্রে কালার এখানে একটা দেয়া আছে হোয়াইটের মধ্যে, এটা একটা আমি কপি করলাম আর এখন পেস্ট করলাম। এই কালারটা পেস্ট করার মধ্যে দেখেন এখন কতটা কালারটা চেঞ্জ হয়েছে, আগের থেকে এতটুকুতেই কতটা পরিবর্তন চলে আসছে। আমি কিন্তু এই পার থেকেও এইভাবেও দিতে পারতাম, কিন্তু এখানে কি বিষয়টা হচ্ছে, এখানে পারফেক্ট যেটা হোয়াইট বা গ্রে কালার সেই কালারটা আমরা এখানে তৈরি করে রেখে দিছে। এই জন্যই আমরা কালার হান্ট থেকে নিব। কালার হান্ট ছাড়াও কালারের যেমন আপনাদের আরো একটা কালার স্পেস আপনার এটাও কিন্তু খুব কাজে আসে। বায়ার আপনাকে একটা লোগো দিছে, ওনার লোগোর মধ্যে একটা কালার আছে, আপনি কি কি কালার ব্যবহার করবেন এটা আপনার মাথায় নেই, শুধু এখানে শুধু কালারটা পেস্ট করে জেনারেট করে দিলাম, তাহলে এই কালারের সাথে এই কালারগুলো আপনার ম্যাচিং হবে। এটা হচ্ছে গ্রেডিয়েন্টের জন্য ম্যাচিং হবে, সাধারণভাবে এটা ম্যাচিং হবে, এইভাবেই দিয়ে দিচ্ছি। এই জন্য আমরা কালার হান্ট থেকে কালার নিব যেন কালারটা আমার পারফেক্টলি ভাবে আসে। আর যখন আপনি আস্তে আস্তে ডিজাইনার আরো বড় হয়ে যাবেন তখন আপনাকে কালার হান্ট থেকে পিক না করলেও আপনি ডিজাইনটা দেখিয়ে বুঝতে পারবেন যে আমাকে আমার জন্য এটা কোন কালারটা পারফেক্ট। যেমন এখানে এই কালারটাও পারফেক্ট আসেনি, এখানে যেমন এই ধরনের কালার যদি আমরা নিতে চাই কালার হান্ট থেকেই দেখি, ওখানে হালকা লাইট গ্রের মধ্যে রাখবো আমরা, এটাও ততটা পারফেক্টনেস আসবে না। এটা কিছুটা আসতে পারে, পুরাটা আসবে না এটা তো, যেটা আমি কপি করলাম। আচ্ছা, তুলনামূলক লাইট কালার নিতে হবে, এটাও তেমনটা যাবে না। আচ্ছা, কালার হান্ট বাদ দিয়ে অন্য একটা ফ্ল্যাট ইউআই এখন থেকে নেই। যেমন এখানেও সেম একই রকম ওয়েবসাইট, যেমন এখানকার যে কালারটা আছে এখানে কিছু ব্লু কালারের মধ্যে ভালো কালার দেওয়া আছে, প্রত্যেকটা কালার দেখেন কালারগুলো দেখতেই একটা ভালো ফিল আসতেছে। এটা এবার এই কালারটা এটার সঙ্গে পারফেক্টনেসটা আসতেছে, শুধু টেক্সটটা হোয়াইট হলেই ডিজাইনটা ফুটে উঠবে। ওকে, এই জন্য পারফেক্ট কালারটা চয়েজিং এর জন্য শুধু আমরা কালার হান্ট ছাড়া অন্যান্য আপনাদের যে ওয়েবসাইটগুলো দিছি সেখান থেকে কালারটা নিতে পারেন। এখন আরেকটা জিনিস আপনি কি নিচ থেকে একবার ট্রাই করে দেখেন যে এই যে গ্রেডিয়েন্ট কালারটা, যেমন ইউআই গ্রেডিয়েন্ট দিছি, এখানে আপনি কয়েকটা নিচ থেকে শুরু থেকে গ্রেডিয়েন্ট তৈরি করেন আর এখান থেকে কয়েকটা গ্রেডিয়েন্ট আপনি তিনটা কালার গ্রেডিয়েন্ট গুলো তৈরি করে নিয়ে দেখবেন যে এখানকার গ্রেডিয়েন্ট গুলো আপনার তুলনামূলক অনেক বেশি সুন্দর, কেননা ওরা কোনটার সঙ্গে কোন কালার সবগুলো পারফেক্ট ভাবে দিয়ে দিছে। এই জন্যই আমরা কালার হান্ট বা এই ওয়েবসাইটগুলো থেকে আমাদের কালারগুলো পিক করব। জি। আচ্ছা স্যার, আরেকটা কথা, আমি কালার হান্ট থেকে মানে একটু ডিফারেন্ট কালার দিয়ে একটু বিজনেস কার্ড করেছিলাম, যদি দেখতেন ওকে স্ক্রিনশট। ওকে, আমি স্ক্রিন শেয়ার স্টপ করলাম। আচ্ছা, যেটা ওকে, দেখে ভালো লাগছে স্যার, না কালার চেঞ্জ করব? আচ্ছা
একটু জুম করে নেন দেখি। আচ্ছা, এটা কি মূলত গ্রাফিক ডিজাইনারের জন্য যদি তৈরি করেন? আচ্ছা, যেটা কালার নিয়েছেন এটাও যে খুব একটা এরকম খারাপ এটাও না, তবে এর থেকে আরো ভালো কালার আপনি ব্লু কালার বা রেড কালারের ভেরিয়েশনটা করতে পারেন। জি আপনি এই দেখেন কালার হান্ট থেকেও আবার সরাসরি আমরা কালারটা শুরুর দিকে নিব না, শুরুর দিকে দেখেন আপনি গ্রাফিক রিভারে বিজনেস কার্ডগুলো থেকে কালারটা পিক করে বসায় দেন গ্রাফিক রিভার থেকে। ওটা জি আর যে যে পিক্সি একটা সফটওয়্যারের কথা বললাম, ওটা কি আপনি ডাউনলোড করতে পারবেন বা এদিক থেকে, যেমন কালারগুলো আমি পিক করতেছি সরাসরি ডিজাইনটা ডাউনলোড না জি করেই। পারবো ইনশাআল্লাহ। ওকে, আমার ভাইয়ারও আছে, আমি হ্যাঁ, দেখে করে নিব। ওকে ঠিক আছে। ওটা থেকে আপনি কালারগুলো ওখান থেকে কালারগুলো নেন ব্লু কালার, বা ওখান থেকে যখন আমরা কখন করব, যেমন দেখতেছি ওখানে পিস্তলের কালারটা ব্লু, ব্লুর মধ্যে হোয়াইট কালার কিংবা রেড এর মধ্যে হোয়াইট কালার, এরকম যখন আমি পারফেক্ট হয়ে গেছি, যেমন আপনার সাধারণত ইয়েলো কালারের মধ্যে আবার ব্ল্যাক কালার, এই কালারগুলো ফুটে ওঠে। আমি জানি যে ইয়েলো কালারের মধ্যে ব্ল্যাক কালার ফুটে ওঠে, তবে ইয়েলো কালারটা আমি জি ওইখানে গিয়ে পিক করে নিয়ে আসলাম। যেমন গ্রে কালারের মধ্যে আবার ব্ল্যাক 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 গ্রে হোয়াইট, সরি ব্ল্যাক গ্রে টেক্সটটা ফুটে ওঠে, তাহলে গ্রে কালারটা আমি ওই কালার হান্ট বা এই ওয়েবসাইটগুলোতে পিক করে নিয়ে আসতে পারি। তবে ডিজাইনের আইডিয়া নিয়ে আসবো কোনটার সাথে কোন কালারটা যাবে। ওকে ঠিক আছে, আপনার জি ডিজাইনটাও ভালো হয়েছে, এক্সটেনশন স্টপ দিতে পারেন। আর যেহেতু আমি স্ক্রিন শেয়ার দিই, যেহেতু আমাদের স্ক্রিন কম, আমরা এখন সবাই মিলে একটা কন্টেস্টে যতটুকু আছে বিজনেস কার্ডের কন্টেস্টেই আমরা যোগদান করব, সেটা হচ্ছে এটা। স্ক্রিন শেয়ার দিচ্ছে বাকিবার যে সময়টা আছে। আর আজকে ক্লাস যেহেতু ওই দিক থেকে হয়নি, অফিস থেকে আমি ফোন করার কথা বলবো, বা এই দিক থেকে যাদের আজকে স্টুডেন্ট কম, যেহেতু শুধুমাত্র 4জন কি 5জন, এই বিজনেস কার্ডটা আমরা এই কন্টেস্টটা চলতেছে 444টা কোর্স, আমরা ক্লাসের মধ্যে এটা কাজ করব। এটা বিজনেস কার্ডটা খুবই সোজা, আর অলরেডি কয়েকজনকে মার্কিং করা হয়েছে। কানাডিয়ান হচ্ছে $35, সেক্ষেত্রে কয়েকজনকে মার্কিং করা হয়েছে। এটা কিন্তু খুবই সোজা, আপনার ফরম্যাট বা আইকন সবকিছু ডাউনলোড করা থাকলে খুব সহজেই করতে পারবেন। আর যে ডিসক্রিপশনটা দেখি উনি লিখছে আই নিড টু স্লাইড বিজনেস কার্ড ডিজাইন, ওনার দুপাশে বিজনেস কার্ড ডিজাইন লাগবে। আর ফ্রন্ট কার্ডে থাকবে ওনার নাম, টাইটেল, ইমেল অ্যাড্রেস, ওয়াইফ, বিজনেস কার্ড, লোকেশন, সোশ্যাল মিডিয়া, লোগোস। সোশ্যাল মিডিয়া লোগোসগুলোর মধ্যে থাকবে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং ফেসবুক, এই তিনটা লোগো উনি রিকোয়ারমেন্ট করছে, এবং ফোন নাম্বার। তাহলে দেখেন এখানে যদি দেখেন কোনটা ডিজাইন, এখানে এই যে এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম আর একটা হচ্ছে লিঙ্কডইন, এই আইকনগুলো উনি থাকার কথা বলছে। ঠিক এখানে ওই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এই আইকনগুলোর কথা বলা হয়েছে, উনি ওই আইকনগুলো রাখতে চাইছেন। আর একটা হচ্ছে ফোন নাম্বার, আরেক পাশে সাধারণত কমার্শিয়াল কন্ট্রাক্টিং সার্ভিস এই বিষয়টা রাখার কথা বলছেন। সিম্পল। আর লোগো দুটার লোগোই দিয়ে দেওয়া হয়েছে, একটা হচ্ছে দুই দুই ডিজাইনের লোগো দেওয়া হয়েছে, এটা একটা ডিজাইনের লোগো, এটা হচ্ছে আরেকটা ডিজাইন। এখানে টেক্সটটা সরাসরি ডাটা কন্ট্রাক্টিং আর এইভাবে দেওয়া হয়েছে, বা এদিক থেকে তেমন আর কিছুই কিন্তু নাই। আর ন্যাম বা এদিক থেকে আপনি নিয়ে নিতে পারেন, খুবই সিম্পল। এইটার আমরা এখন সবাই মিলে এটা থেকে এই কন্টেস্টটাতে জয়েন করব। এছাড়া আপনারা কি কন্টেস্ট করতেছেন? আমি জি ভাই। ওকে, কন্টেস্ট ভাই আপাতত করতেই থাকেন আমাদের ডিজাইন ইমপ্রুভের জন্য। আর ভাই 2000, ভাইয়ের ভাইয়ের ইনফরমেশন প্রতি আমার বিশ্বাস উঠে যাচ্ছে ভাই। জি ভাই আসলে দেখেন, এই যে আমি আপনাদের ফ্লায়ার ডিজাইনের পরেই ফাইবারে চলে যাব, ফাইবারে এই বিষয়গুলো থাকবে না। বাইরের বসে কি আমারও ভাই নিজে আপনি যেটা বললেন নিজেরই, বাইরে বলে একরকম, পরে উইন করে আরেকজন কাকে আসলে ভাই আমি আপনাকে দেখলাম না গ্রেডিয়েন্ট ওই ডিজাইনটা, বাইরে কিন্তু ভার্টিক্যাল ডিজাইনটা চাচ্ছিল, মানে ভার্টিক্যাল বুঝতে বিজনেসটা, বাট পারছি। সে জাস্ট উইন করাইছে আপনার হরিজন্টালটা, হ্যাঁ জি ভাই, এরকম হইছে। হ্যাঁ এইটাই হচ্ছে বিষয়গুলা। সমস্যা নেই ভাই, আপাতত তাও একটু কষ্ট করেন, আমরা খুব শীঘ্রই ফাইবারে যাব। আশা করি এই ফ্ল্যাটটা আমাদের আর কি কনফার্ম হলে আমরা সম্ভবত বৃহস্পতিবারই কিংবা অন্য মার্কেট প্লেসে চলে যাব ফাইবারে। ফাইবারের ক্ষেত্রে এই বিষয়গুলো নাই। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, 2020 সালে এসে আমরা যে এখন খুললেই কাজ পাবো এমনটা না, এমনটা তো ছিল 2015 সাল বা 14 সালের দিকে, এমনটা ছিল। কেননা ফাইবার ফাইবার ওরা মার্কেট প্লেস তৈরি করছে 2010 সালের দিকে, তখন মানুষ এমনটা জানতো না। এমনটা কি আমিও 2017 সালে ফ্রিল্যান্সিং এর বিষয়টা জানছি, তার আগে জানতাম না। এই কারণে আগে কম্পিটিটর এত কম ছিল, শুধুমাত্র গিগ তৈরি করলেন বা কোনো একটা কাজ দিলেন, পেরে আর কি
কাজ করতে চাইলেই কাজ পাওয়া যাইতো, এখন কাজ পাওয়ার জন্য মানুষ কান্নাকাটি করে বা প্রচুর সময় দেয়, তাও কাজ পাচ্ছে না। এই জন্য আমাদের মার্কেটিং এই বিষয়গুলো লাগবে। শুরুর দিকে আপনাদের আমি লিঙ্কডইন মার্কেটিং এর কথাটা বলছি, এটা আপনারা চালায় যান। এটা আমরা যখন ফাইবারে যাব খুবই প্রয়োজনীয় আসবে। তাছাড়া ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা করব, তবে এটা করার জন্য আমাদের ওন কনসেপ্ট থাকতে হবে। ঠিক আছে সাবির ভাই, তাও একটু কষ্ট করে এটার জন্য চালা যান, আমরা খুব শীঘ্রই অন্য মার্কেট প্লেসে যাব। আর অলরেডি পিকবেস্টেও তো চলে আসি, পিকবেস্ট থেকে আপনি 10টা বা 12টা ফ্ল্যাট দিয়েই ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। খুব বেশি লাগবে আমার না, এভাবে যদি আমরা 100টা ফ্ল্যাট ডিজাইন জেনারেট করতে পারি বা এক বছর আপনি 150টা ফ্ল্যাট জেনারেট করতে পারেন, এখান থেকে মান্থলি একটা ভালো আয় চলে আসবে। ঠিক আছে, তাও এদিকে না হোক আমাদের এদিকে ডিজাইন আইডিয়ার জন্য আপনার এখানে করেন, আর কয়দিন পর আমরা ফ্লায়ারে চলে যাব। ফ্লায়ারের ক্ষেত্রে ভাইয়া, আমার একটা কোয়েশ্চন ছিল। জি ভাই বলেন। আমি যেসব পিক বেসড আমি যেসব ফ্লায়ার ডিজাইন আপলোড করবো, এগুলো যদি আমি শাটার স্টক বা গ্রাফিক রিভারে যদি আপলোড করবো, কোনো সমস্যা হবে? না, এটার সমস্যা বলতে কেমন হবে, আপনি আপনার মার্কেট প্লেসটাতে সমস্যা আপনি, হ্যাঁ বলতেছি ভাই, আপনাকে অবশ্যই ক্লিয়ার করে দিচ্ছি। আপনি আপনার ডিজাইনগুলো মার্কেট একই রিলেটেড যেগুলা সেগুলাতে, যেমন শাটার স্ট্রোক পিক বেস্ট, শাটার স্ট্রোক আর পিক বেস্ট একই রিলেটেড মার্কেট প্লেস, কিন্তু গ্রাফিক রিভার কিন্তু আলাদা মার্কেট প্লেস। গ্রাফিক রিভারও স্টক মার্কেট প্লেস, কিন্তু গ্রাফিক রিভার আলাদা। কেননা গ্রাফিক রিভারে একটা ফ্লায়ার কিনবেন সরাসরি আপনাকে $7 কিংবা $8 কিংবা $6 দিয়ে সরাসরি কিনতে হচ্ছে, কিন্তু পিক বেস্টের ক্ষেত্রে কিন্তু এমনটা করতে হয় না। পিক বেস্টে আপনি মেম্বারশিপ কিনে নিলেন, যেটা ইচ্ছা সেটা ডাউনলোড করে নিলেন। ঠিক শাটার স্টকের ক্ষেত্রেও কিন্তু আপনি মেম্বারশিপ কিনে নিলেন, যেটা ইচ্ছা সেটা ডাউনলোড করতে পারবেন। জি ভাই, আপনি আপলোড করতে পারবেন, আপনি আপনার ওই একই ডিজাইন আপনি পিক বেস্টও আপলোড করতে পারবেন, শাটার স্টকেও আপলোড করতে পারবেন, ফ্রি পিকও আপলোড করতে পারবেন, লাভ পিকও পারবেন, পিএনজি 3ও আপলোড করতে পারবেন। তবে গ্রাফিক রিভারে করতে পারবেন না। তবে গ্রাফিক রিভারের অনুরূপ মার্কেট প্লেস হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট। এই যে স্ক্রিন শেয়ার আছে, এই যে ক্রিয়েটিভ মার্কেট, এখানে আসি, এটা হচ্ছে গ্রাফিক রিভারের অনুরূপ মার্কেট। এখানে যদি আমি এখন ফ্লায়ার লিখে সার্চ করি, ভাই আপনার কি গ্রাফিক রিভারে অ্যাকাউন্ট আছে? জি ভাই, গ্রাফিক রিভার অ্যাকাউন্ট আছে, আমি সরাসরি মোশন গ্রাফিক্সেরই জিনিস তুলবো, এমনটাই টার্গেট। মোশন গ্রাফ ভাই, যেহেতু আমার মোশন টার্গেট, সবকিছু আর কি মোশনেরই তুলবো। যেমন এখানে দেখেন, এই যে $14 $12, এখান থেকে কিন্তু ক্রিয়েটিভ মার্কেটে দেখেন সরাসরি ডলারটা উল্লেখ করতেছে। ঠিক একইভাবে গ্রাফিক রিভারও আমাদের ডলারটা উল্লেখ করে, যে মার্কেট এই যে $7 $7 $6। কিন্তু আমরা যদি এবার পিক বেস্ট এবং শাটার স্টকে যাই, পিক বেস্টে আসছি, এখানেও আমরা ফ্ল্যাট ডিজাইন লিখে সার্চ করি, বা এখানে কিন্তু দেখেন আপনার প্রাইজের কথা উল্লেখ করেনি। ঠিক শাটার স্টকে যান, এখানেও আপনাকে, এখানেও প্রাইজের কথা আপনাকে উল্লেখ করবে না। এই যে এখানেও ভাই প্রাইজের কথা উল্লেখ করবে না। যেগুলা এই ধরনের মার্কেট প্লেসগুলো পাবেন, এগুলার ক্ষেত্রে আপনি করতে পারেন। তবে ক্রিয়েটিভ মার্কেট প্লেস এবং গ্রাফিক রিভার এরা অন্য কোনো শেয়ার হলে সম্ভবত এটা অ্যাপ্রুভ করে না। তবে পিক বেস্টে যেটা আপনি দিচ্ছেন সেটা আপনি শাটার স্টকে দিতে পারবেন। তো শাটার স্টকের সত্য হচ্ছে কি, এরা পিএসডি ফাইল নেয় না। শাটার স্টকে পিএসডি ফাইল নেয় না, শুধুমাত্র ভেক্টর ফাইল নেয়, অর্থাৎ ইলাস্ট্রেটর ফাইল নেয়। এখানে যতগুলো ডিজাইন আছে সব এগুলা ইলাস্ট্রেটরে করা। দিতে পারবেন ভাই, আই থিংক আপনি ক্লিয়ার হয়েছেন। জি। ওকে, তাহলে যেটা বিজনেস কার্ড ডিজাইন দিলাম এটা আপনারা প্র্যাকটিস করেন, আর কালকে আশা করবো যে প্রত্যেকে এদিক থেকে, যেমন যাদেরকে আমি কপি করার কথা বললাম আপনারা কপি করবেন, আর এদিকে যাদেরকে ইউনিক ডিজাইন তৈরি করার কথা বললাম আপনারা চেষ্টা করেন ইউনিক ডিজাইন করার। ওটা আমরা যেটা যেই ইউনিক ডিজাইনটা আপনি তৈরি করতেছেন এটা হচ্ছে পিক বেস্টের জন্য, আর পিক বেস্টের জন্য আমরা যে ট্রেন্ডিং ধরি আপাতত আপনারা ওই কি জানি বলতেছে এটাকে, কনফারেন্স ফ্লায়ার গুলার ডিজাইন করতে পারেন। কনফারেন্স ফ্লায়ার, আরেকটা হচ্ছে হ্যালোইন, বলে দিই যেগুলো আপনার বর্তমান বেশি বিক্রি হবে। এদিকে যারা তৈরি করছেন তারা কনফারেন্স ফ্লায়ার ডিজাইন অনুযায়ী তৈরি করবেন। কনফারেন্স ফ্লায়ার যেটাতে বক্তা থাকবে, এগুলো এখন বেশি বিক্রি হওয়ার কারণটা হচ্ছে কি, বছর শেষের দিকে বা এই কনফারেন্স গুলো বেশি হয়ে থাকে, যেমন সালের দিকে এই জন্য এটা একটু বিক্রি হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি কনফারেন্স ফ্লায়ার।
তাছাড়া হচ্ছে একটা আসতেছে ব্ল্যাক ফ্রাইডে, বিএলএস থেকে ব্ল্যাক ফ্রাইডে। এই ব্ল্যাক ফ্রাইডে ডিজাইনগুলো তুলনামূলক একটু, আচ্ছা বারবার ঠিক আছে, একটা লিংক দিচ্ছেন দেখতেছি। এই যে ব্ল্যাক ফ্রাইডে এর ক্ষেত্রেও সিম্পল কিছু ডিজাইন করা যায়, যেমন এইটা দেখেন। ব্ল্যাক ফ্রাইডের ক্ষেত্রে তুলনামূলক টেক্সটটা থাকে না। ব্ল্যাক ফ্রাইডেটা কি, আমেরিকানরা ব্ল্যাক ফ্রাইডে পালন করে, আস্তে আস্তে বাংলাদেশের দিকেও চলে আসতেছে। ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে ব্যবসায়ীদের জন্য একটা দিন নির্দিষ্ট থাকে, যেটা আপনার এই যেমন 22 নভেম্বর থেকে 24 নভেম্বর। আর যে বর্তমান ব্ল্যাক ফ্রাইডে 2020 2020 সালের ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে নভেম্বরের 27 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, অর্থাৎ 2 মাস পর বা 3 মাস পর ব্ল্যাক ফ্রাইডে আসতেছে। এই ব্ল্যাক ফ্রাইডে যারা বিজনেস করে তাদের একটা ঈদের দিনের মতোই বলতে পারেন। সেক্ষেত্রে বিভিন্ন অফার দেওয়া হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে বেচা বিক্রি হয়ে থাকে, যার কারণে সেই হিসাবে আপনার এই ব্ল্যাক ফ্রাইডে ডিজাইনগুলো আপনারা আপাতত টার্গেট রাখতে পারেন। যেমন এখানে বিগেস্ট সেল, সবসময় সেলের বিষয়টা আসে। সেক্ষেত্রে ব্ল্যাক ফ্রাইডে কি ধরনের কালার বা এগুলা ব্যবহার করা হচ্ছে, এটা আমরা টার্গেট করলে এগুলাতে আপনারা বর্তমান বেশি ডাউনলোড বা বেশি বিক্রি পাবেন। এবং কনফারেন্স প্লেয়ার, যেহেতু ব্ল্যাক ফ্রাইডে তুলনামূলক একটু, খুব যে কঠিন এমনটাও না, তুলনামূলক একটু কঠিন আছে। যেমন এগুলো ডিজাইনটাও দেখেন, সিম্পলই আছে। ব্ল্যাক ফ্রাইডে ডিজাইন করতে পারেন কিংবা কনফারেন্স প্লেয়ারে ডিজাইন করতে পারেন। তবে শুরুর দিকে আমি রিকমেন্ডেড করবো কনফারেন্স প্লেয়ারে ডিজাইন করার জন্য, যারা নতুন চিত্র তৈরি করবেন। এগুলো যদি করেন তাহলে আপনার তুলনামূলক দ্রুত অ্যাপ্রুভ করবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন যে বিষয়টা ট্রেন্ডিং চলে সেই বিষয় নিয়ে যদি আমরা ডিজাইন করি, অনেকগুলো সুবিধা আছে। এক, আপনার ডিজাইনের তুলনামূলক ভুল থাকলেও অনেক বেশিরভাগ ক্ষেত্রে ওটা অ্যাপ্রুভ করা হয়, কেননা ট্রেন্ডিং চলতেছে। যদি ট্রেন্ডিং চলে এটা একটা, আর ডাউনলোড বা বিক্রিটাও বেশি হয়। এই জন্য আপনারা ট্রেন্ডিং হিসেবে আমরা কনফারেন্স প্লেয়ারটা এখন ট্রেন্ডিং নিতে পারি, ব্ল্যাক ফ্রাইডেটা নিতে পারি। আরেকটা হচ্ছে হ্যালোইন, যে হ্যালোইন 2020। হ্যালোইন হচ্ছে আপনার 31 অক্টোবর। তাহলে আজকে যদি আমরা সেপ্টেম্বরে কালকে সেপ্টেম্বর হচ্ছে, অর্থাৎ এরপরে হচ্ছে অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবর 2 মাস পরে হ্যালোইন আসতেছে। হ্যালোইনটা হচ্ছে কি, ইমেজ যদি যাই, এটা হচ্ছে আমরা যেহেতু আমেরিকান বেস ভাবে কাজ করি, এই সেক্ষেত্রে আমেরিকার ডেট বা তারিখগুলো এগুলো আমাদের মনে রাখতে হবে। হ্যালোইন হচ্ছে, এটা ছোট বাচ্চারা আমেরিকার দিক থেকে এটাও বেচা বিক্রি বা এই দিক থেকে আসে, একটা ভূতের ভয় দেখানো বা এই বিষয়ে একটা বিষয় নিয়ে ডিজাইনগুলো আসে। হ্যালোইন নিয়ে যে আমি একটা ডিজাইন সার্চ করে দেখাই হ্যালোউইনের ডিজাইনগুলো কেমন হয়। আপনাদের আগের ব্যাচের হ্যালোউইনের একজনকার 2টা ডিজাইন অ্যাপ্রুভ করা হয়েছে, তার মধ্যে ডিজাইনগুলো আপনাদের দেখাই, থাকার কথা এখানে, যে 2টা ডিজাইন অ্যাপ্রুভ করা হয়েছে, তাহলে একটু আইডিয়া পাবেন আপনারা। সেইখানে গ্রুপ থেকে দেখাচ্ছি। এই যে এই ডিজাইনটা, এটা হচ্ছে হ্যালোউইনের, যেখানে একটা ভয়ঙ্কর বিষয়টা থাকে আর একটা নির্দিষ্ট ডেট থাকে। এই ডিজাইনটা অ্যাপ্রুভ করা হয়েছে, খুব যে টেক্সট আছে এমনটা না, তবে এখানে ইফেক্টের বিষয়গুলো একটু বেশি আছে। আরেকটা ডিজাইন আছে ওনারই, আরেকটা ডিজাইন হচ্ছে এটা ক্লাসের মধ্যে, ক্লাসের এই ডিজাইনটাই। যা পোস্ট করছে আমি খুঁজে পাচ্ছি না, যাক দুটো হেলা, তার মধ্যে হচ্ছে একটা খুঁজে পাওয়া গেছে, এটা
এই যে হ্যালোইন, এগুলো হচ্ছে ট্রেন্ডিং চলতেছে, এই বিষয় নিয়েও আপনারা করতে পারেন। তবে শুরুর দিকে আপনারা কর্পোরেট ওই যে কনফারেন্স এটাই টার্গেট করেন। এটাতে 27 নভেম্বর। এছাড়াও আমেরিকান যে ডেটগুলো আছে, পরবর্তীতে আমাদের যখন ক্লাস শেষ হয়ে যাবে বা এদিক থেকে আপনারা এই আমেরিকান ডেটগুলো টার্গেট করে করে ডিজাইনগুলো করবেন, তাহলে বিক্রি বা এগুলো প্রত্যেকটাই অনেক বেড়ে যাবে। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার আপাতত স্টপ দিচ্ছি। যে বিজনেস কার্ডে এটা আছে কন্টেস্টেড, যেটা এটা আপনারা আপাতত ট্রাই করেন। আর আমি দেখি অফিসে একটু কথা বলে